সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি শুধু একটি সন্ত্রাসী হামলা নয়, বরং আন্তর্জাতিক শান্তিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় প্রশ্নচিহ্ন। একই সঙ্গে এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত সহায়তা বাংলাদেশ সেনাদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকছে এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা তৈরি করছে। শনিবার রাতে আবি অঞ্চলের জাতিসংঘ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। বাংলাদেশ সেনারা সেখানে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ পরিচালিত এই হামলায় ৬ জন নিহত হন এবং ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ সেনাবাহিনী সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে, এই এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম চলছে। হামলাটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়। অতীতে শান্তিরক্ষীদের উপর হামলা সাধারণত স্থলভিত্তিক অস্ত্র দিয়ে হতো, কিন্তু এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করছে যে সন্ত্রাসীরা এখন আরও সংগঠিত এবং প্রযুক্তিগতভাবে সক্ষম হয়ে উঠছে। ড্রোন হামলা শান্তিরক্ষীদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। আকাশপথে পরিচালিত এই ধরনের হামলা প্রতিরোধ করা কঠিন, কারণ এটি দ্রুত আঘাত হানে এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে পৌঁছায়। এ হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাংলাদেশ সেনাদের সহায়তা করে। তাদের উপস্থিতি শান্তিরক্ষীদের মনোবল বাড়িয়ে দেয় এবং উদ্ধার কার্যক্রমে গতি আসে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ইউনিট লাইট আর্মার্ড ভেহিকল বা এলএভি নিয়ে পাল্টা অভিযান পরিচালনা করে। পাকিস্তান সেনাদের সহায়তায় এই যৌথ অভিযান ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আহত শান্তিরক্ষীদের অবিলম্বে সরিয়ে নেওয়া হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তান সেনাদের সহায়তায় এই উদ্ধার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হয়। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে আহতদের নিরাপদ স্থানে নেওয়া হয়। এখানে পাকিস্তান সেনাদের সহায়তা শুধু সামরিক নয়, মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা শান্তিরক্ষীদের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করছেন এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করছেন। বাংলাদেশ সরকারও গভীর শোক প্রকাশ করছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। এ ধরনের প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করছে, যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আবে অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্কিত। তেল সমৃদ্ধ এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর থেকে এই অঞ্চল নিয়ে বিরোধ চলছে। শান্তিরক্ষীরা সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছেন। এই অঞ্চলে শান্তিরক্ষীদের উপস্থিতি শুধু স্থানীয় নিরাপত্তার জন্য নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তেল সমৃদ্ধ অঞ্চল হওয়ায় এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অনেক পক্ষের জন্য কৌশলগত লাভজনক। এই হামলা শুধু বাংলাদেশ নয়, পুরো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে। ড্রোন হামলা শান্তিরক্ষীদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। সন্ত্রাসীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা প্রতিরোধ করা আরও কঠিন হয়ে উঠছে। এটি প্রমাণ করছে যে শান্তিরক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিকীকরণ প্রয়োজন। শুধু প্রচলিত অস্ত্র নয়, আকাশপথে পরিচালিত হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এই হামলার পর পাকিস্তান সেনাদের দ্রুত সহায়তা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা তৈরি করছে। দুই দেশের মধ্যে অতীতে নানা রাজনৈতিক ও ঐতিহাসিক টানাপোড়েন থাকলেও শান্তিরক্ষা মিশনে এই সহযোগিতা আঞ্চলিক সমন্বয়ের নতুন দিগন্ত খুলছে। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই যৌথ সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক কূটনীতি ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেরও সুযোগ তৈরি করছে। সংকটময় মুহূর্তে পাকিস্তান সেনাদের পাশে পাওয়া বাংলাদেশ সেনাদের জন্য এক ইতিবাচক বার্তা। সম্প্রতি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছে যে তারা বাংলাদেশের সঙ্গে একটি আঞ্চলিক জোট গঠনে উন্মুক্ত। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেছেন,
ইসলামাবাদ বহুপাক্ষিতায় বিশ্বাস করে এবং বাংলাদেশের যে কোনো প্রস্তাব একই মনোভাব নিয়ে দেখা হবে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও বলেছেন, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক জোটে যোগদান করা বাংলাদেশের পক্ষে কৌশলগতভাবে সম্ভব। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ঘোষণা করেছেন যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও দেশকে অন্তর্ভুক্ত করতে পারে। গত জুন মাসে চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে তিন পক্ষ একাধিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয় এবং ভালো প্রতিবেশী সুলভতা, সমতা, পারস্পরিক বিশ্বাস ও উন্মুক্ত আঞ্চলিকতার নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়। চীন ও পাকিস্তান সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কও আরও গভীর হয়েছে। গত বছর পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $23 বিলিয়ন। এটি প্রমাণ করছে যে আঞ্চলিক জোট শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তান সেনাদের সহায়তা শুধু তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমে নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সংকটময় মুহূর্তে পাকিস্তান সেনাদের পাশে পাওয়া বাংলাদেশ সেনাদের জন্য আস্থার বার্তা তৈরি করছে। এটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও দৃঢ় করছে। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাকিস্তান সেনাদের সহায়তা প্রমাণ করছে যে আঞ্চলিক সহযোগিতা শুধু কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তব পরিস্থিতিতেও কার্যকর হতে পারে। এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আস্থা বাড়াবে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করবে। অর্থনৈতিক দিক থেকেও এই সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক অংশীদারিত্বে যুক্ত। বাংলাদেশও চীনের সঙ্গে বাণিজ্য ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াচ্ছে। ফলে চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত ভারসাম্যকে নতুনভাবে গড়ে তুলতে পারে। সুদানের আবি অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। 6 জনের আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে এক অনন্য অবদান হয়ে থাকছে। পাকিস্তান সেনাদের সহায়তা এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকছে। এই ঘটনা প্রমাণ করছে যে শান্তিরক্ষীদের নিরাপত্তা শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীল। ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধে আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কও নতুন আস্থার ভিত্তি পাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।